হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ আবারও নতুন একটা ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গল্পটা অবশ্যই শেষ অবধি শোনার অনুরোধ রইল। আজ যে গল্পটা বলবো এক বাস্তব ঘটনা। আজকের গল্পের শিরোনাম ছায়াহীন। গ্রামের রাত মানেই নিঃশব্দ অন্ধকার, কিন্তু সেই অন্ধকার যদি নিজের মতো করে নড়াচড়া শুরু করে, তখন এই ঘটনাটা আজও ভাবলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি নিজের চোখে দেখেছি একজন মানুষ যার শরীর ছিল কিন্তু ছায়া ছিল না। 2012 সাল, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক প্রত্যন্ত গ্রাম। আমার বয়স তখন 12 কি 13 হবে। গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে গিয়েছিলাম। চারিদিকে আম কাঁঠালের গাছ, পুকুর, মাটির রাস্তা, আর সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যাওয়া ছিল একেবারে স্বাভাবিক ব্যাপার। লোডশেডিং হলে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত, কারণ তখনই শুরু হতো লুকোচুরি। সেই রাতে অমাবস্যা ছিল, আকাশে চাঁদ নেই, তারাও নেই। অন্ধকার এতটাই ঘন যে মনে হচ্ছিল হাত বাড়ালেই অন্ধকারটা আঙ্গুলে লেগে যাবে। আমরা 6 জন বন্ধু ঠিক করলাম বাড়ির পেছনের বিশাল আম কাঁঠালের বাগানে খেলব। ওখানে একটা পুরনো পুকুর পাড় ছিল, আর তার একদম কোনায় দাঁড়িয়েছিল একটা বিশাল গাব গাছ। গ্রামের বয়স্করা বলতো এই গাছটার নিচে দুপুরেও কেউ একা দাঁড়ায় না। আমরা হাসতাম কথাগুলো শুনে। ভয় তখনও আমাদের কাছে গল্প ছাড়া কিছুই না। খেলা শুরু হলো। শফিক চোর হলো। সে চোখ বন্ধ করে গুনতে লাগলো, 1, 2, 3। আমরা ছড়িয়ে পড়লাম অন্ধকারের মধ্যে। আমি আর তুহিন লুকালাম পুকুর ঘাটের ভাঙা সিঁড়ির কাছে। সময় কেটে যাচ্ছিল, হঠাৎ বুঝলাম খেলা থেমে গেছে। কোনো শব্দ নেই। শফিক কাউকে ধরছে না, গুনছে না, ডাকছে না। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখি শফিক দাঁড়িয়ে আছে সেই গাব গাছটার নিচে, একদম স্থির। 5 মিনিট, 10 মিনিট, এভাবে অনেক সময় পেরিয়ে যাওয়ার পর আমি ফিসফিস করে বললাম, কিরে দাঁড়িয়ে আছিস কেন? কোনো উত্তর নেই। আমি আর তুহিন ধীরে ধীরে এগোলাম তার দিকে। যত কাছে যাচ্ছি ততই বুকের ভেতর কেমন একটা ঠান্ডা নামছে। হঠাৎ আমি ওর কাঁধে হাত রাখলাম। ঠিক তখন শফিক কাঁপা কণ্ঠে বলল, ভাই, আমার পা নড়ছে না। আমি হেসে বললাম, নাটক করিস না। কিন্তু তখনই টের পেলাম ওর শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা। আমি পকেট থেকে ছোট টর্চটা বের করে ওর পায়ের দিকে আলো ফেললাম, আর সেই মুহূর্তে আমার নিঃশ্বাস আটকে গেল। শফিকের পায়ের নিচের থাকা ছায়াটা নড়ছে না। ছায়াটা যেন মাটির সাথে লেগে আছে, আর শফিক পা তুলতে পারছে না, যেন কেউ অদৃশ্য হাতে ওর গোড়ালি চেপে ধরে আছে। হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে লম্বা হতে লাগলো। ছায়ার ভেতর থেকে একটা অবায়া বয়ে উঠে এলো। মুখ নেই, চোখ নেই, কেবল একটা
একটা কালো ঘন অস্তিত্ব। ওটা শফিকের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোর তো খুব ভালো লুকিয়েছিলিস, এবার আমার জায়গাটা দেখবি। পরের মুহূর্তে কিভাবে যেন শফিক নিজেকে ছুটিয়ে এলো। আমরা দৌড়ালাম, পিছনে তাকাইনি। সেদিন রাতে শফিকের জ্বর এলো, ভীষণ জ্বর। সে বিছানার শুয়ে বিড়বিড় করছিল, ওটা আমার ছায়া না, ওটা আমি না। পরদিন সকালে গ্রামের লোক জড়ো হলো, কারণ একটা অদ্ভুত জিনিস সবাই খেয়াল করলো। শফিকের ছায়া নেই। রোদে দাঁড় করানো হলো তাকে, কিন্তু মাটিতে কোনো ছায়া পড়ছে না। মানুষ আতঙ্কে চিৎকার শুরু করলো। শেষমেশ তাকে নিয়ে যাওয়া হলো এক তান্ত্রিকের কাছে। সেই মানুষটা শুধু শফিকের দিকে তাকিয়ে বলেছিলেন, ছেলেটা নিজের ছায়া হারায়নি, তার ছায়া কেড়ে নেওয়া হয়েছে। তিনি বললেন, এই অঞ্চলে এক সময় এক যুবক আত্মহত্যা করেছিল। মরার আগে সে লিখে গিয়েছিল, আমি অস্তিত্ব চাই না, আমি অন্ধকারে মিশে যেতে চাই। কিন্তু অন্ধকার তাকে নেয়নি, সে আটকে গেছে ছায়ার রূপে। এই আত্মারা শরীর নিতে পারে না, তারা মানুষের ছায়া দখল করে। তান্ত্রিক বলেছিলেন, যদি ছায়াটা ফেরানো না যায়, একদিন শফিক নিজেই হয়ে যাবে একটা চলমান খোলস। রাত ভোর তন্ত্র সাধনা হলো, মন্ত্র, ধূপ, রক্ত। ভোরের দিকে শফিক অজ্ঞান হয়ে পড়ল। সূর্য উঠতেই তার পায়ের নিচে আবার ছায়া দেখা গেল। গ্রাম স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ আমি সেদিন বুঝিনি, ছায়া ফিরে এসেছে ঠিকই, কিন্তু একই ছায়া কিনা তা কেউ যাচাই করেনি। আজ এত বছর পরেও যখন সন্ধ্যাবেলা আমি কারো পেছনে হাঁটি আর দেখি তার ছায়াটা তার শরীরের সঙ্গে এক সেকেন্ডে দেরিতে নড়ে, আমি বুঝি সব অন্ধকার এখনো ফিরে যায়নি। কিছু অন্ধকার আমাদের পায়ের নিচে অপেক্ষা করছে। তো ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ অবধি ঘটনাটা শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পরবর্তী পডকাস্ট শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।